এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর। পশ্চিমবঙ্গের দীঘার উপর দিয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তো বন্ধুরা, এই হচ্ছে স্যাটেলাইট ইমেজ। তো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে, এবং এর প্রভাবেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তো আজ হচ্ছে বৃহস্পতিবার 25শে জুলাই এবং আগামীকাল 26শে জুলাই শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবে বিস্তারিত আপনাদের জানাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বঙ্গোপসাগর থেকে কিন্তু মেঘ ঢুকছে। এদিকে উপকূলের জেলাগুলিতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, বাকি জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন কখন থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানাবো। তো দেখতে পাচ্ছেন আজ হচ্ছে বৃহস্পতিবার, দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার 25শে জুলাই বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের যে কোনো সময়ই এই বৃষ্টিটা হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে রয়েছে। বাকি জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়গপুরের সাইডটা, হলদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে আরামবাগ, তারপরে শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া, এদিকে তারপরে আপনার বেলডাঙ্গা, এদিকে বহরমপুর, এদিকে করিমপুর, দমকল, এই এলাকা, রামপুরহাট, দুমকা, তারপরে এদিকে বোলপুর, দুর্গাপুর, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কৃষ্ণনগর, নদিয়া, এদিকে 2 বর্ধমান, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এই এলাকাগুলোতে, তারপরে পুরুলিয়া, বাঁকুড়া, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজ বেশি রয়েছে। আজ সন্ধ্যার পর্যন্ত এই বৃষ্টিটা চলবে। এবং বাংলাদেশের আবহাওয়াটা যদি আমরা একটু দেখি, তো বাংলাদেশের দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বেশি। আমরা এই খুলনা, সাতক্ষীরার সাইডগুলো দেখছি, যশোরের সাইডগুলো দেখছি, এদিকে ফিরোজপুর, মোথাবাড়িয়া, বরিশাল, তারপর মতিরহাটে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ফিরোজপুরের সাইডগুলো, তারপরে ঢাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে এদিকে কলাপাড়াতে বৃষ্টির সম্ভাবনা আজ দেখাচ্ছে না, মোথাবাড়িয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উপকূলের এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আগামীকাল আবহাওয়াটা কেমন থাকবে সেটা আমরা একটু দেখে নেব। আগামীকাল শুক্রবারের আবহাওয়াটা চলুন আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে, এবং 7টার পর তারপরেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত 12টার পর দেখতে পাচ্ছেন একটু ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে, যেমন এই হলদিয়া সাইডগুলোতে, সুন্দরবন এলাকায়, এই এলাকাগুলোতে কিন্তু 2 চব্বিশ পরগনা, তারপরে 2 মেদিনীপুর, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। কলকাতা, আরামবাগ, এই এলাকাগুলোতে রাতের দিকেও, শান্তিপুর অর্থাৎ নদিয়া, তারপরে বর্ধমান, এদিকে বাঁকুড়া, এই এলাকাগুলোতে রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের খুলনা, কলাপাড়াতেও রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবারের আবহাওয়াটা চলুন আমরা একটু দেখে আসি। তো শুক্রবার সকাল থেকে দেখতে পাচ্ছেন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা, উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া সেভাবে সম্ভাবনা আমরা দেখছি না। তো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে এই যে একটা মেঘ ঢুকছে, এবং এই মেঘের জন্যই কিন্তু বৃষ্টির সম্ভাবনা, বা জলীয় বাষ্প কিন্তু ঢুকছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্পর জন্যই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন, আগামী সোমবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টি চলবে। তো আমরা শুক্রবারেও দেখতে পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে যে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, বৃষ্টি হলেও বৃষ্টি ছাড়ার পর আবারও কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে, এবং বৃষ্টির আগেও, বৃষ্টি আগে এবং পরে দুটো সময়ই কিন্তু ভ্যাপসা গরম যে আর্দ্রতাজনিত অস্বস্তি, এটা কিন্তু বজায় থাকবে বাতাসের জলীয় বাষ্প বেশি থাকার কারণে। তো শুক্রবার দেখতে পাচ্ছেন 4টে থেকে রাত 8টা পর্যন্ত আবারও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে কলকাতা, তারপরে আরামবাগ, এদিকে খড়গপুরের সাইডটা, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটুয়া সাইডগুলো,
তারপরে উত্তরবঙ্গেও কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল শুক্রবারের পর বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে যাবে, এরপর আবারও আগামী সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তো চলুন, শুক্রবার বাংলাদেশে সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি না। খুলনা, যশোরের সাইডগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা, পাবনার সাইডে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা, সিরাজগঞ্জ এগুলোতেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ এটা হলেও হতে পারে, আবার বেশি বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। তো চলুন আমরা এটাকে আরো প্লে করবো এবং শনিবারের আবহাওয়াটা দেখে নেব, শনিবার আবহাওয়া কেমন থাকবে। তো দেখতে পাচ্ছেন শুক্রবার রাতের দিকে খড়গপুরের সাইডে বৃষ্টির সম্ভাবনা, তাছাড়া বাকি কোথাও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো শনিবারের আবহাওয়াটা চলুন আমরা একটু দেখে আসবো। শনিবার 27শে জুলাই দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তো তারপরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আমরা দুপুর 2টোর পর থেকে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বরিশাল, খুলনা, কলাপাড়া, মোথাবাড়িয়া এই সমস্ত এলাকাগুলিতে, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে। তো বন্ধুরা চলুন এবার আমরা দেখে আসবো বাংলাদেশের আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। তো বন্ধুরা আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আজ হচ্ছে 25শে জুলাই বৃহস্পতিবার। তো সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই পূর্বাভাসটি দেওয়া হয়েছে। তো এখানে জানানো হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। প্রথম দিন অর্থাৎ 25শে জুলাই বৃহস্পতিবার আজ বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তারপরে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার 26শে জুলাই বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তারপর এখানে তৃতীয় দিন অর্থাৎ 27শে জুলাই শনিবার বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তারপরে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ বাংলাদেশে আগামী শনিবারের পর বৃষ্টি বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তো চলুন এবার আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। রাজ্য জুড়ে বর্ষা মঙ্গল, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বৃহস্পতিবার 25শে জুলাই দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের 2-1টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে হাওয়া অফিস। ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, এর সঙ্গে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা, সেই জেরেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার 25শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। শুক্রবার 26শে জুলাই থেকে দক্ষিণবঙ্গে ফের হাওয়া বদলের সম্ভাবনা, কমবে বৃষ্টি, ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে। কলকাতায় ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আজ বৃহস্পতিবার সারাদিন শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমলেও আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়বে অনেকটাই। শুক্রবার 26শে জুলাই থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় কমবে বৃষ্টিপাত। শুক্রবার এবং শনিবার হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ শেষে। আগামী শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে, বলা হয়েছে পূর্বাভাসে। যদিও উত্তল রয়েছে মধ্য বঙ্গোপসাগর, তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে শুক্রবার 26শে জুলাই পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঝাড়খণ্ডে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, সেটি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে সরছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার থেকে বাড়বে বৃষ্টি। আগামী রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুম ভবনের দেওয়া পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে, তবে শনিবার থেকে ফের প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে।